আমার তেলাওয়াতকৃত আয়াত, সে আয়াতের ভিতরে আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে জানায়া দেয়, এই মুসলমান নবীর উম্মতের দল, ওই 3 প্রশ্নের জবাব বুঝে শুনে যখন কবরে যাইবা, আর 3 প্রশ্নের জবাব নিয়ে যাইতে পারলে তোমার আমার কবরটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান বন্ধুরা আমার, এই যে আমার আপনার ভিতরে একটা রূহ নামক পাখি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে রূহ নামক পাখিটা ভিতরে থাকার কারণে আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার সন্তান, আপনি আমাকে আব্বা বলে ডাকি, মেয়েটা আপনাকে আব্বা বলে ডাকে, ছেলেটা আব্বা বলে ডাকে, আপনার মেয়েটা আপনাকে আম্মা বলে ডাকে, ছেলেটা আপনাকে আম্মা বলে ডাকে মুসলমান। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখেন, রূহ নামক পাখিটা এত সুন্দর করে আসমান আর জমিনের মালিক আল্লাহ বসাইছে, যে রূহটাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, আমার মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ দেখে নাই। এত সুন্দর করে আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক রূহটাকে বসাইছে। কি বলেন, ঠিক না বেটি? রূহটাকে দেখছেন? কথা বলেন, দেখছেন? না না মুসলমান, রূহটাকে আপনিও দেখেন না, আমি দেখি নাই, আমার মা দেখে নাই, বাবা দেখে নাই। এত সুন্দর করে রূহ নামক পাখিটাকে বসাইছে। এ মুসলমান বন্ধুরা আমার, এই যে আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ নামক পাখিটা দিয়েছেন, এই রূহ নামক পাখিটা যখন ভিতর থেকে বের হয়ে চলে যাবে, আপনার সন্তান আপনাকে ডাক দেয়া বলবে আমার বাবার লাশ, মেয়ে ডাক দেয়া বলবে আমার বাবার লাশ, স্ত্রী ডাক দেয়া বলবে স্বামীর লাশ। কথা বলেন, ঠিক না বেটি? তখন আপনার ছেলে বলবেন আব্বা ঘরে আসেন, মেয়ে বলবেন আব্বা ঘরে আসেন, স্ত্রী বলবে না স্বামী ঘরে আসো। এই ঘরের জন্য এত কষ্ট করলা, এই ঘরটাকে এত সুন্দর করে বানাইলা, এই ঘরটার জন্য কত টাইস কিনলা, এই ঘরটার জন্য কার্পেট কিনলা, এই ঘরটার জন্য এত সুন্দর দরওয়াজা বানাইলা, এই ঘরটার জন্য এত সুন্দর বক্স পালং বানাইলা। আব্বা ঘরে আসেন, ঘরে আসেন। স্ত্রী বলবে না স্বামী ঘরে আসো, আজকে একটা রাত্রে ঘরে ঘুমায়া যাও। কাহার স্ত্রী বলবে এমন ইতিহাস আছে নাকি? আছে? ছেলে বলবে আব্বা ঘরে আসেন, আছে? না না না। এ মুসলমান, আজকে আল্লাহর রহমতের বৃষ্টি যেখান থেকে শুরু হয়, প্রত্যেকটা মানুষের জন্য ওইভাবে মাটির নিচে আমার আসল বাড়ি, আসল ঘর, যেখানে তোমার আমাকে আসল বিছানা বানাইয়া দেওয়া হবে। অনেক কবরের উপরে পানি উঠে, পানি, ওই পানিটাকে সরাইয়া আপনি আমার ছেলে সন্তান, আমার ভাই বন্ধু সবাই মিলে আমাকে আপনাকে কবরের ভিতরে পানির উপরে রেখে আসে। কি বলেন, ঠিক না বেটি? ওরে মুসলমান, যে আদরের সন্তান, বাবা যদি বৃষ্টিতে ভিজে বা সন্তানের কষ্ট হয়, আর সন্তান যদি বৃষ্টিতে ভিজে বাবার কষ্ট হয়, আর আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক তার বান্দাকে রহমতের বৃষ্টি দিলে যদি আল্লাহ খুশি হয়, এতে আমরা মুসলমান একটা সেকেন্ডের জন্য বেজার হয় লাভ নাই। কি বলেন, ঠিক না বেটি? দুনিয়ার জমিনে বৃষ্টির জন্য বেজার হয়ে গেলাম, একবার মুসলমান চিন্তা করা দরকার যে আমার আসল বাড়ি কবর হবে যেই বাড়িতে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, যে কবরের নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, এরপরে আবার মাটি। এ মুসলমান বন্ধুরা আমার, এই যে আমার আসল বাড়ি, আসল ঘর, আপনি আমি চলে যেতে হবে। কখন চলে যেতে হবে? আজরাইল নামক গাড়িটা যখন হাজির হয়ে যাবে, ওই আজরাইল নামক গাড়ির থেকে একটা সেকেন্ড বাঁচার মতো, পলায়ন করার মতো, বাগার মতো শক্তি কাহারও নাই। কি বলেন, ঠিক না বেটি?
মরণের একটা সেকেন্ড ভরসা আছে। কথা বলেন না, কথা বলেন না কেন? আছে নাকি? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে না নাই? বলেন আছে না নাই? যাওয়ার বেলা কোনো সিরিয়াল আছে? না না, যাওয়ার বেলা কোনো সিরিয়াল তোমারও নাই, আমারও নাই। দুনিয়াতে আগে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি। কি বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বন্ধুরা আমার, একটা সেকেন্ডের ভরসা নাই। তাইলে কেন এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম? একবার চিন্তা করো, তোমার আমার আসল বাড়ি, আসল ঘর হলো কবর। কি বলেন ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। কি বলেন ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির নিচে হবে আসল ঠিকানা। কি বলেন ঠিক না বেটি? এ মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের যাত্রী সবাই। আমিও কবরের যাত্রী, আপনিও কবরের যাত্রী, আমার মাও কবরের যাত্রী, আমার বাবাও কবরের যাত্রী। আকাশেরই চন্দ্র সূর্য বারবার ঘুরে, কিন্তু আমার আপনার মা বাবাদের কবরে গেছে, আর কোনোদিন ফিরত এসেছে না? না, ফিরত এসে নাই, আসবো না মুসলমান। এই জন্যই আল্লাহর বান্দা ভালো করে শোনো, ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে, পুরুষ হোক, নারী হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কয়টা প্রশ্ন হবে? জোরে বলেন, কয়টা প্রশ্ন হবে? আরো জোরে, আরো জোরে। কয়েকদিন আগে তো নির্বাচন গেছে, আপনাদের এলাকায় নির্বাচন ছিল নি? নির্বাচনের সময় কত স্লোগান দিছেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ নাই। কি বলেন ঠিক না বেটি? কত স্লোগান দিলেন, আর আজকে আল্লাহর নামটা জবান দা বের হয় নাই। ওরে নবীর উম্মতের দল, আমার কথা যদি বুঝেন, জবাব দিয়ে কথা বলেন। কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে কয়টা প্রশ্ন হবে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্ন করা হবে। শুধু আমাকে আপনাকে করা হবে না, প্রত্যেককেই কবরে করা হবে। ওরে নবীর উম্মতের দল, 1 নম্বরের প্রশ্ন হবে মার রব্বুকা, 2 নম্বরের প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, 3 নম্বরের প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আগের বক্তব্য এই বয়ানগুলো করেন নাই? করছেন? করেন নাই তো? উনার বিষয় শুনেছিলাম কিয়ামত, আইয়া শুনতেছি উনি বয়ান করে কবর। এই জন্য উনি যেটা বলেন আমি সেটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই মুসলমান বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে দুনিয়ার জমিন আপনি আমার সামনে আছে, এই দুনিয়ার জমিন থেকে কয় প্রশ্নের জবাব নিয়ে যেতে হবে? বলেন কয় প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন কয় প্রশ্ন? 3 প্রশ্নের জবাব নিয়ে যেতে হবে। ওরে নবীর উম্মতের দল, এই 3 প্রশ্নগুলো তোমার আমার বাংলাদেশের কোনো স্কুলে শিখায় নাই, কোনো কলেজের ভিতরে শিখায় নাই, কোনো ভার্সিটির ভিতরে শিখায় নাই। এই 3 প্রশ্নের জবাবগুলো একমাত্র তোমার আমার মাদ্রাসার ভিতরে শিখায়, মক্তবের ভিতরে শিখায়, মসজিদের ভিতরে শিখায়, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে শিখায়। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, এ মুসলমান বন্ধুরা, 3 প্রশ্নের জবাব দুনিয়ার জমিন থেকে শিখে যাও। যেই কবরে কোনো বাহাদুরি নাই, যেই কবরে কোনো স্বজনতিথি চলবে না, এই কবরে বাবার দোহাই চলবে না, মেম্বার সাহেবের দোহাই চলবে না, চেয়ারম্যান সাহেবের দোহাই চলবে না, কোনো নেতার দোহাই চলবে না, খেতার দোহাই চলবে না। এই কবরের ভিতরে একমাত্র ঈমান আমলের কথা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কবরে কয় প্রশ্ন করা হবে? জোরে বলেন কয় প্রশ্ন? আরো জোরে বলেন কয় প্রশ্ন? 3 প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন ছিল মার রব্বুকা, 2 নম্বরের প্রশ্ন ছিল ওয়ামা দীনুকা, 3 নম্বরের প্রশ্ন ছিল ওয়ামান নাবিয়ুকা। ওরে নবীর উম্মতের দল, এই 3 প্রশ্ন দুনিয়ার জমিনে কোন স্কুলে শিখায়? শিখায় স্কুলে, কলেজের ভিতরে,
বাংলাদেশের কোনো স্কুল আর কলেজের ভিতরে শেখায় নাই। 3 প্রশ্নের জবাবগুলো তোমার আমার মক্তবে শেখায়, তোমার আমার মাদ্রাসার ভিতরে শেখায়, তোমার আমার দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে শেখায়, তোমার আমার মসজিদের ভিতরে শেখায়। ওরে নবীর উম্মতের দল, 3 প্রশ্নের জবাব নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই যুবক ভাই, 3 প্রশ্নের জবাব দুনিয়ার জমিন থেকে শিখে যাও। আজকে এক শ্রেণীর লোক আছে, বড় কষ্ট আর আফসোস হয়, যুবক একটা সেকেন্ডের ভরসা নাই, একটা মিনিটের ভরসা নাই, একটা ঘন্টার ভরসা নাই। তোমার গায়ের শক্তির জোরে তোমার গায়ের মাস্তানি করলা, গায়ের শক্তির জোরে তুমি আলেমের বিরুদ্ধে কথা বললা, গায়ের শক্তির জোরে তুমি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বললা, গায়ের শক্তির জোরে তুমি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বললা। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে রাখেন, কারণ গায়ের জোরে মাস্তানি করা যায়, বাহাদুরি করা যায়, আজ হোক কাল হোক এই গায়ে শক্তি তোমার আমার থাকবে না। আল্লাহ ধরে নাই, আল্লাহ ধরলে সারে নাই, উনার নাম হলো আল্লাহ। কি বলেন ঠিক না বেটি? এই জন্যই মুসলমান ভাইরা আমার, যোগে ইমান এনেছি, কালিমা পড়েছি, আর ওই 3 প্রশ্নের জবাব দুনিয়ার জমিন থেকে শিখে যাওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি। ওই যেহেতু কালেমা পড়িয়ে নিয়েছি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমান ওই কালেমা নিয়ে আল্লাহর জমিনে বাঁচতে চাই, ওই কালেমা নিয়ে মরতে চাই। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে কেন বাঁচবো? ইসলামের জন্য। আল্লাহর জন্য বাঁচবেন, দ্বীনের জন্য, আল্লাহর জন্য বাঁচবো, তোমার আমার ইমানের জন্য। কথা বলেন ঠিক না বেটি? অতএব মুসলমান ভাইয়েরা আমার, ওই ইমান এনেছি, ইমান নিয়ে যদি ফাঁসির কষ্টে যেতে হয় রাজি আছি না নাই? মুসলমান ইমানের জন্য যদি জেলে যেতে হয়, ইমানের জন্য যদি রিমান্ডে যেতে হয়, ইমানের জন্য যদি শাহাদত বরণ করতে হয় রাজি আছি না নাই? ওরে মুসলমান, শুধু জবান দিয়ে বলবেন না, অন্তরের সাথে কথাগুলো বাস্তবে ফিট করতে হবে। আমি কালেমা পড়েছি, ইমান এনেছি, দুনিয়াতে আমি শিয়াল আর কুকুরের মতো বাঁচতে চাই না, আমি সিংহের মতো একটা সেকেন্ড বাঁচতে চাই। কথা বলেন না কেন? এই শিয়ালের মতো এই জমিনে বেঁচে কোনো লাভ নাই, কুকুরের মতো জমিনে বেঁচে লাভ নাই। আল্লাহর জমিনে বাঁচবো, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। মুসলমান ভাইরা আমার, যুগে যুগে আল্লাহর নবী রাসূল পাঠায় আসেন, নবী রাসূলের পরীক্ষা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? এই মুসলমান কথাগুলো ক্লিয়ার করে না বললে বুঝবেন না। আল্লাহ পাক আদম নবী দিয়েছেন, আদম নবীর পরীক্ষা দিয়েছেন। কথা বলেন। এই মুসলমান, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানায় দিয়েছে, ইউসুফ নবীকে আল্লাহ পরীক্ষাও দিয়েছেন। ইউসুফ নবীকে কেমন পরীক্ষা দিয়েছে মুসলমান? জুলাইখা যখন ইউসুফ নবীর নামে মিথ্যা কথা বলতে শুরু করে দেয়, ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, দোষ করে নাই। জুলাইখা তার স্বামীর কাছ থেকে বাঁচার জন্য ইউসুফ নবীর নামে মিথ্যা কথা বলেছে। শেষ পর্যন্ত ইউসুফ নবী জেলের ভিতরে ঢুকলেন। জেলের ভিতরে 1 দিন আর 2 দিন না, 1 বৎসর আর 2 বৎসর না, পুরা 12 বৎসর পর্যন্ত ছিলেন। কত বৎসর? 12 বৎসর পর্যন্ত ইউসুফ নবী ছেলে থাকার পরে জুলাইখা যখন ইউসুফ নবীকে বের করতে চাইছে, ইউসুফ নবী ডাকতে বলে, শোনো, আমি আল্লাহর হুকুমে জেলে ঢুকছি, আমি ইউসুফ কোনো দোষী না, আমি নির্দোষী, আমি নিরপরাধী। এই ঘোষণা যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা না দেওয়া হবে, আমি ইউসুফ নবী একটা সেকেন্ডের জন্য বের হতে চাই না। ওরে মুসলমান বন্ধুরা আমার, যেই সম্পর্কে আসমান আর জমিনের মালিক সূরা ইউসুফকে নাযিল করে দিয়েছেন, সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীর জীবনী বড় সুন্দর আলোচনা করা হয়েছে। আমার আসলে মূলত এই বিষয় নাই, জন্য বোঝানোর জন্য 2-4টা কথা বলতে হয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানাইছেন। নবী হওয়ার পরে মাছের পেটের ভিতরে ঢুকাইছেন। কথা বলেন না? কথা বলেন না? ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়েছেন। আপনারা মাছের পেটের ভিতরে গিয়া 2 দিন থাকবেন? কথা হয় না? 2 দিন থাকতে পারবেন? শুধু মাছের পেটের ভিতরে না, আল্লাহ ইউনূস নবীকে আল্লাহ পানির নিচে ডুবাইছে।
কত আফসোস আর কষ্ট হয়, মুসলমান ইমানের জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা মুসলমান, ইমানের জন্য একবারও কষ্ট হয় না। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে গিয়েছেন, পানির নিচে ডুবছেন, এ মুসলমান একদিন আর 2 দিন না, পুরা 40টা দিন ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। ইউনুস নবী ডাকতে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ এরপরে জানায় দে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ জানায় দে, ওরে ইউনুস, তুমি আমি আসমান আর জমিনের মালিক আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহও তোমাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবীকে নমরুদ আগুন দিয়া জ্বালায়া দেওয়ার জন্য আগুন তৈয়ার করেছে। ইব্রাহিম নবীকে আগুন দিয়া জ্বালায়া দিবে। ইব্রাহিম নবী ডাক দে বলে, আল্লাহ, আমি ইব্রাহিম নবীও তোমার, আগুনও তোমার। কথা বলে না, কথা বলে না। ইব্রাহিম নবী কার? আর জোরে বলেন কার? ইব্রাহিম নবী আল্লাহর, আগুন কার? ইব্রাহিম নবী ডাক দে বলে, আল্লাহ, আগুনও তোমার, আমি ইব্রাহিমও তোমার। আল্লাহ, নমরুদের আগুনে জ্বালায়া দিলে তুমি আল্লাহ যদি খুশি হয়ে যাও, আমার কোনো নিষেধ নাই, বাধা নাই। আল্লাহ জানায় দে, ইব্রাহিম, এই আগুন জানানোর মতো কোনো ক্ষমতা তার কাছে নাই। জলদি করে আগুনে যদিও নমরুদ তোমাকে ফালায়া দেয়, ওই আগুনটা তোমার জন্য জান্নাতময় আগুন বানায়া দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন। নমরুদের আগুনে ফালায়া দেওয়া হয়, ইব্রাহিম নবীকে আগুন জ্বালাবে দূরের কথা, ওই আগুনটা ইব্রাহিমের জন্য শান্তির আগুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই বলতেছিলাম, কালেমা পড়েছি, ঈমান এনেছি, ওই কালেমার জন্য যদি জীবন দিতে হয়, ওই কালেমার জন্য যদি ফাঁসির কাজটা দিতে হয়, ওই কালেমার জন্য যদি জেলে দিতে হয়, ওই কালেমার জন্য যদি শহীদ হতে হয়, মুসলমান রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর জোরে বলেন, আল্লাহ কবুল করেন। এই মিয়া কিয়ামতের মাঠে তোমার আমার জন্য, কারণ সুপারিশ 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে, কারণ এর বাহিরে কেউ সুপারিশ করতে পারবে না। আমার নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে আজকে তোমার বাবা সুপারিশ করার ক্ষমতা নাই, তোমার স্ত্রীর সুপারিশ করার ক্ষমতা নাই। নবী বলে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া, 1 নম্বর হলো নবী, আম্বিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। জোরে বলি ভাই। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া সুম্মাল উলামা, 2 নম্বর হলো উলামায়ে কেরাম, 3 নম্বর সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছিল, ওই সমস্ত সন্তানরা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সুপারিশ করার মতো সাহস পাবে। সুবহানাল্লাহ। জোরে বলে। অতএব মুসলমান বন্ধুরা আমার, ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানকে কয়টা প্রশ্ন? আরো জোরে, আরো জোরে। 3 প্রশ্ন করা হবে মুসলমান। এই 3 প্রশ্নের ভিতরে 1 নম্বর ছিল, মার রব্বুকা, আমাদের রবকে। ওরে নবীর উম্মতের দল, ওই 3 প্রশ্নের ভিতরে 1 নম্বর হলো মার রব্বুকা, রবের দেওয়া একটা ডিউটি। আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক তোমাকে আমাকে দৈনিক একটা ডিউটি দিয়েছে। ওই দৈনিক ডিউটিটা 1 বার না 2 বার না, প্রত্যেকটা মুসলমানের জন্য 5 বারের ডিউটি দিয়েছেন। কয়বার? ওরে মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, ওই রবের পরিচয় দেওয়ার জন্য আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় সুন্দর করে দৈনিক 5 বারের ডিউটি দিয়েছেন। বলেন কয়বার? কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার?
5 বারের ডিউটি মুসলমান দিয়েছেন, ওই 5 বারের ডিউটির নামটা বলতে পারবো আপনারা বলতে পারবেন? বলেন 1 নাম্বার ফজরের নামাজ, বলেন 1 নাম্বার। এই যুবক আওয়াজ দিয়ে বলো, 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার জোহরের নামাজ, 3 নাম্বার আসরের নামাজ, 4 নাম্বার মাগরিবের নামাজ, 5 নাম্বার ইশার নামাজ। কি বলেন ঠিক না বেটে? এই যুবক, রবের পরিচয় তো নামাজের ভিতরে রব দিয়েছে। আল্লাহর বান্দা যখন, ওই যুবকটা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর বান্দা কার সামনে দাঁড়ায়? আল্লাহর বান্দা দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন দাঁড়ায়, তার আসল মালিক আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। এই মুসলমান, আল্লাহর বান্দা যখন দাঁড়ায় বলতে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর বান্দা নামাজ পড়তে শুরু করে দেয়, নামাজের ভিতর দিয়ে আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর বান্দা নামাজে বলতে শুরু করে, আল্লাহর সাথে কথা বলতে শুরু করে, কথা বলতে শুরু করে। এ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর সাথে বান্দা তোমার বন্ধুত্বর সম্পর্ক কায়েম করে নাও। আল্লাহ ডাক দেয় বলে, বান্দা তুমি দুনিয়াতে মেম্বার হয়ে গেলা, চেয়ারম্যান হয়ে গেলা, এমপি হয়ে গেলা, মন্ত্রী হয়ে গেলা, তবে বড় কষ্টের বিষয় হলো তুমি আসমান আর জমিনের মালিকের 5 বারের ডিউটি আদায় করে তুমি আল্লাহর গোলাম হতে পারলা না, আল্লাহর গোলাম হতে পারলা না। ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর গোলামের দাম আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহর গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্যই আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর গোলাম হো, গোলাম। আমি আল্লাহর কাছে গোলামের দাম অনেক বেশি। ওই গোলামের জন্যই কবরে 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা 3 প্রশ্নের জবাব দুনিয়ার জমিনে শিখবে না, গোলাম হতে পারে নাই, ওরা 3 প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না। মুসলমান দুনিয়াতে মানুষের গোলাম হতে চাই না, আসমান জমিনের মালিক আল্লাহর গোলাম হতে চায়। এর যুবক ভাই, আজকে দুনিয়ার মানুষের গোলামি করলাম, দুনিয়ার নেতার গোলামি করলাম, চেয়ারম্যানের গোলামি করলাম, মেম্বারের গোলামি করলাম, এমপির গোলামি করলাম, মন্ত্রীর গোলামি করলাম। না না না, আমি ওই মালিকের গোলাম হব যেই মালিককে আল্লাহ, যেই মেম্বারকে আল্লাহ বানাইছে, ওই মেম্বার তো ওই মালিকের গোলাম, ওই চেয়ারম্যান তো ওই মালিকের গোলাম, ওই এমপি তো সেই মালিকের গোলাম, ওই প্রধানমন্ত্রী তো সেই মালিকের গোলাম। কথা বলেন ঠিক না বেডে? আমিও সেই মালিকের গোলাম হতে চাই, আমি মেম্বার চেয়ারম্যানের গোলাম হতে চাই না, আমি আসমান জমিনের মালিকের গোলাম হতে চাই। আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য মুসলমান, আল্লাহ বলে তুমি দৈনিক 5 বার নামাজ আদায় করো। ওই 5 বারের নামাজের ভিতরে রবের পরিচয় আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক বড় সুন্দর করে দিয়েছে। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় যখন বলতে শুরু করা দেয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? এই মুসলমান, রব্বিল আলামিনের ভিতরে রবের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে বড় সুন্দর করে 3টা কথা আছে। 3টা কথা বলতে হলেও কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। অতএব 1 ঘন্টা সময় হাতে নাই, বিস্তারিত বলার মতো সময়ও নাই। আমি যেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে চাচ্ছি, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবের পরিচয় দাও, রবের পরিচয় কোথায় পাওয়া যায়? আল্লাহর দেওয়ার ডিউটির ভিতরে রবের পরিচয় আছে না নাই? আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের কথা আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহর বান্দা যখন আবার রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে আল্লাহর বান্দা একটা তাসবিহ পড়ে, নামাজের তাসবিহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজের তাসবিহটা কি? সবাই বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর বান্দা এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে শুরু করে দেয়। আল্লাহর বান্দা বলতে শুরু করে দেয়, বলতে শুরু করে দেয়, বলতে শুরু করে দেয়। এ নবীর উম্মত, সুবহানা রাব্বিয়াল আযীমের ভিতরে রবের পরিচয় আছে না নাই?
আল্লাহর বান্দা যখন আবার দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রবের পরিচয় আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন আবার সাজদায় যায়, সাজদায় গিয়া যখন বলতে শুরু করা দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রবের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা দাঁড়াইয়া তার রবের কথা বলতে শুরু করে দেয়। আল্লাহর বান্দা দাঁড়াবার রুকুতে গিয়া তার রবের কথা বলতে শুরু করে দেয়। আল্লাহর বান্দা সেজদার ভিতরে গিয়া তার রবের কথা বলতে শুরু করে দেয়। আল্লাহর নবী বলে, উম্মত, যেই ব্যক্তি নামাজের দাঁড়ানো অবস্থায়, সেই ব্যক্তি সেজদা অবস্থায়, রুকুর অবস্থায় তার রবকে স্মরণ করবে, আল্লাহর এই গোলামের জবান দিয়ে বের হবে, রব্বি আল্লাহ, আমাদের সকলের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় নাম্বার প্রশ্নের জবাব? কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এক নাম্বার প্রশ্নের জবাব। আল্লাহর বান্দা যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও, আল্লাহর বান্দার জবান দিয়ে বের হবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলি ভাই, সুবহানাল্লাহ বলি। আল্লাহর বান্দা যুবক, তোমাকে যখন দুই নম্বর প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার দিনের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, ওরে নবীর উম্মতের দল, ওই দুই নম্বর প্রশ্নের জবাবটা কবরে গিয়ে দিতে হবে। দুই নম্বর প্রশ্নের জবাবটা কবরে যখন ওমা দিনুকা প্রশ্ন করা হবে, যদি বুঝেন জবাব দিবেন, মুসলমান জবাব দিবেন, জবাব দিবেন, তোমার আমার ধর্মের পরিচয় কি? আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, আর জোরে, দিনিয়াল ইসলাম, এই কথা আসবে একটু পরে। কারণ যখন আমার আপনার ধর্মের পরিচয়টা যখন বলা হবে, ধর্মের পরিচয় দাও, এই মুসলমান দুনিয়াতে আমার আপনার ধর্মের চেয়ে ভালো কোনো ধর্ম আর হতেই পারে? আরো জোরে বলেন, হতে পারে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মের ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? এই মুসলমান দুনিয়াতে অন্য ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, অনেক ধর্ম মুসলমান দুনিয়ার জমিনে আছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের পরিচয়, ওই সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক তোমাকে আমাকে দিয়েছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনো, ভালো করে শুনো। এ মুসলমান ভাইরা আমার, বড় আফসোস আর কষ্ট হয় মুসলমান, হিন্দু ভাইদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, খ্রিস্টান ভাইদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, বৌদ্ধ ভাইদেরকে আঘাত দেওয়ার কথা বলি নাই। কেন? আমার নবী তো আদর্শওয়ালা নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আমার নবী আদর্শওয়ালা নবী। সুবহানাল্লাহ বলি ভাই। আমার নবীর চেয়ে আদর্শওয়ালা কোনো নবী হতেই পারে না, নবী হতেই পারে না। কারণ আমার নবী আমাদেরকে আদর্শ শিখাইছে, আদর্শ শিখাইছে। আল্লাহ নবীকে একজন জিজ্ঞেস করলো, আমার দিন, নবী দিন কি জিনিস? আল্লাহ নবী বলেন, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলি ভাই। আবার আল্লাহ নবীকে বলে, মাদ দিন, নবী দিন কি জিনিস? আল্লাহ নবী আবার বলে, হুসনুল খুলুক। আল্লাহ নবীকে আবার বলে, মাদ দিন, রসুল দিন কি জিনিস? আল্লাহ নবী ওই দিকে তাকায় বলে, সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবীকে যখন আবার বলে, মাদ্দিন, রসুল দিন কি জিনিস? আল্লাহ নবী বলেন, হুসনুল আখলাক। সুবহানাল্লাহ জুড়ে বলি ভাই। এ মুসলমান, আবার আল্লাহ নবীকে আবার ওই লোকটা প্রশ্ন করে, আমরা তো বেজার হয়ে গুছাগুছি শুরু করে দিব। কথা বলেন। মেম্বারকে যদি বারবার প্রশ্ন করে, এটা কি, এটা কি, মেম্বার বলবি কেন, কানটা ধরে তাকে বলবি, এটা হলো তোর বাবা। কথা বলেন ঠিক না বেটি? আসলে কি তার বাবা? কেন করছে? আগে আর গুসার কারণে। অথচ আল্লাহ নবী কত আদর্শওয়ালা নবী। আল্লাহ নবীকে যখন প্রশ্ন করে, মাদ্দিন, রসুল দিন কি জিনিস? আল্লাহ নবী বলেন, হুসনুল খুলুক। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করে, মাদ্দিন, আল্লাহ নবী বলেন, হুসনুল খুলুক। আবার প্রশ্ন করে, মাদ্দিন, আল্লাহ নবী বলেন, হুসনুল আখলাক। আবার প্রশ্ন করে, মাদ্দিন, রসুল দিন কি জিনিস? আল্লাহর নবী রাগান্বিত না হয়ে
আল্লাহর নবী বলে হু আল্লাহ তাগদাব, যাকে বারবার প্রশ্ন করা হয় ওই লোকটা কোনোদিন বেজার হয় নাই, ওই রোগটা কোনোদিন রাগান্বিত হয় না। কি বলেন ঠিক না বেটি? এটাই ছিল নবীর আদর্শ, এটাই ছিল নবীর আখলাক। এ মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই আমার নবী মুসলমান ভাইদের সাথে কেমন আচার চলা ব্যবহার করবে, কেমনভাবে চলবে, এটা আমার নবী শিখাইছেন। আমার নবী হিন্দু ভাইদের সাথে কেমন করে চলবে, এটাও আমার নবী আপনার নবী শিখায় গেছেন। অতএব ইসলাম ধর্মের ভিতরে অশান্তি নাই, ইসলাম ধর্মের ভিতরে সন্ত্রাস নাই, ইসলাম ধর্মের ভিতরে জঙ্গি নাই। মুসলমান ভালো করে শুনো, তখন প্রশ্ন করা হবে মাদ্দিনুকা, তোমার দিনের পরিচয় দাও। আজকে এক শ্রেণীর নেতা আমার আপনার সমাজে আছে, যারা আমার আপনার সমাজের ভিতরে মানুষকে গিয়া দেখবেন মেম্বার হয়ে যাওয়ার পরে, চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে গিয়া সমাজে বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলে না কেন? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কুপুরি কথা। মুসলমান, তুমি একটা মুসলমান হওয়ার পরে, তুমি একজন ঈমানওয়ালা হওয়ার পরে মুসলমানের জবান দিয়ে এই কথাটা বের হতে পারে। কারণ ধর্ম যার হবে উৎসব, আরো জোরে বলেন, ধর্ম যার হবে উৎসব তার হবে মুসলমান। আজকে তুমি হিন্দু ভাইদের মন্দির গিয়া এই যে স্লোগান দিলা ধর্ম যার যার, উৎসব সবার, আজকে কোন হিন্দু ভাই তোমার আমার এই মাহফিলে আসছে? কোন হিন্দু ভাই আছে? হাত উঠান। নাই। এ মুসলমান ভালো করে বুঝো, তুমি একটা মুসলমানের সন্তান, তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি হয়েছো। তুমি চেয়ারম্যান আর মেম্বার হওয়ার কারণে আমার নবী তো ইনসাফের বিচার নবী শেখায় গেছেন। মুসলমান যদি অপরাধ করে মুসলমানের বিচার হবে, হিন্দু ভাই যদি অপরাধ না করে হিন্দু ভাইদের উপর জুলুম করা যাবে না। এই বিচার আমার আল্লাহ আর আমার নবী শিখায় দিয়েছেন। কি বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করে বুঝেন। অনেক ভাই এই কথাগুলো বললে বেজার হয়ে যেতে পারেন। বেজার হলে কিছু নাই, আমি আপনার ভাই, আপনি জাহান্নামে যাবেন, হতেই পারে না। দুনিয়ার মহব্বতের জন্য কথা বলি না, জান্নাতে নেওয়ার জন্য কথাগুলো বলি। কারণ আসল ঠিকানা তো হলো জান্নাত। কথাটা যদিও তিতা, এর ভিতরে মজা আছে না নাই? তিতার ভিতরে মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কথাটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দে। আপনারা করলা চিনেননি? করলা, তিত করলা। তিত করলা খাইলে বড় মিষ্টি লাগে। জোরে বলেন, মিষ্টি লাগে। কারণ তিত করলা খাওয়ার পরে পেটের উপকার আছে না নাই? বলেন, আছে না নাই? খাইতে বড় সাজা, ভিতরে গেলে মজা। কি বলেন ঠিক না বেটে? মানে নবীর উম্মতের দল যারা ডায়াবেটিস আছে, ডাক্তার সাহেব কয় বেশি বেশি মিষ্টি খাও। মিষ্টি খাওয়ার কথা বলেন না? না, মিষ্টি খাওয়ার কথা বলে না। ডাক্তার সাহেবের কাছে গেলে হয় তুমি মিষ্টি খাইতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, এরপরেও যদি মিষ্টি খায়, খাইতে মজা, এরপরে সাজা। কি বলেন ঠিক না বেটি? কারণ ভালো করে শুনে রাখেন, তিত করলা খাইলে যদিও তিতা, পরে হলো মজা। আর যদি মিষ্টি খাও, ডায়াবেটিস আছে কিন্তু খাইতে মজা, এরপরে সাজা। কি বলেন ঠিক না বেটি? এ নবীর উম্মতের দল, এই জন্যই আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, আমি জান্নাতের উদ্দেশ্যে বলি ভাই, দুনিয়ার মহব্বত তো আছে, আসল বারে আসল ঘর হলো জান্নাত। এই জন্যই জান্নাতে নেওয়ার জন্য ভাই মহব্বতের সাথে কথাগুলো বলি। বেজার হবেন না, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। অতএব ভালো করে শুনো মুসলমান। কারণ ওই দে কবরে যাইবা, যেই কবরে কেউ নাই, যেই কবরে আলো নাই, বাতাস নাই, বন্ধ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, এই কবরের ভিতরে ঈমান আর আমল থাকবে। কি বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধুরা আমার, যেই কবরে কেউ নাই, কেউ নাই, এই কবরে ঈমান আর আমল যাবে মুসলমান। এই জন্যই 2 নাম্বার প্রশ্ন যখন করা হবে, ওমা দিনুকা, তোমার দিনের পরিচয় দাও। আর তুমি যে আজকে সমাজের মানুষের সামনে গিয়া বললা ধর্ম যার যার, উৎসব সবার, এমন কুপুরি মার্কা কথা কেন বললা? এ মুসলমান, তোমার জবান দিয়ে তো এই কথাটা বের হতে পারে না। এই কথাটা তুমি মুসলমানের জবান দিয়ে বের হওয়ার কথা না, বের হওয়ার কথা না। এ যুবক ভাই, লক্ষ্য করে বুঝেন, ভালো করে বুঝেন মুসলমান। কারণ আজকে তোমার আমার মুসলমানের
আমাদের ধর্মের ভিতরে উৎসব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুসলমান, এই যে আপনি আমার বর্তমান মাস চলতে আছে, এটা কোন মাস? মাশাআল্লাহ, সবাই বলেন। এই রজব মাসে একটা দোয়া ও রাসূল শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই। এই মুসলমান কথায় কথায় এসে যায়, কারণ আল্লাহ পাক আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন 5 রাত্রে আল্লাহর কাছে বেশিরভাগ দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। এর ভিতরে একটা রাত্রি হলো রজব মাসের 1ম তারিখ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটা রাত হলো রজব মাসের কয় তারিখ? 1ম তারিখ। আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিবেন। 2 নাম্বার বলো, কারণ আপনি আমার সামনে সামনে শবে বরাতের রাত্রে আছে না নাই? বরাতের রাত্রে, এই রাত্রে দোয়া কবুল নবী বলেছে। 3 নাম্বার হলো মুসলমান, জুমার দিনের রাত্রে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। 4 নাম্বার মুসলমান, শবে কদরের রাত্রে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলি ভাই। 5 নাম্বার মুসলমান, ভালো করে শুনো, আমার নবী আপনার নবী বলেছেন 2 ঈদের রাত্রে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, মুসলমান তোমার ধর্মের ভিতরে উৎসব আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমার আপনার ধর্মের ভিতরে উৎসব আছে মুসলমান, কারণ আমার আপনার উৎসব হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন, ঠিক না বেটি? আমার আপনার উৎসব হলো শবে বরাতের রাত্রে, আমার আপনার উৎসব হলো জুমার নামাজ, আমার আপনার উৎসব হলো আপনার মাহে রমজান মাসে রোজা রাখা, আমার আপনার উৎসব হলো মুসলমান সেহরি সময় সেহরি খাওয়া, আমার আপনার উৎসব হলো মুসলমান ইফতারির সময়, আর জোরে বলেন, ইফতারির সময় ইফতারি করা। আমার আপনার উৎসব হলো ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ পড়া। কি বলেন, ঠিক না বেডি? ঈদুল আজহার দিনে কুরবানি দেওয়া আমার আপনার উৎসব। কি বলেন, ঠিক না বেডি? এরে মুসলমান বন্ধুরা আমার, এই কথাগুলো যদি বুঝেন, জবাব দিবেন। কোন হিন্দু ভাই তোমার আমার ঈদুল আজহার দিনে কুরবানি করছে? জোরে বলেন, কুরবানি করছে? আরো কোরবানি আল্লাহর বিধান না করার জন্য আরো বরংশ নিষেধ করে, বাধা দেয়। কি বলেন, ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার, তাইলে বোঝা গেল তার হায়া লজ্জা আছে। আল্লাহর নবী তো বলেছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অংশ। এই জন্যই মুসলমান ভাইরা আমার, তাদের হায়া লজ্জা আছে, আমার হায়া লজ্জা নাই। আমি হিন্দুদের উৎসব করে উৎসবে গিয়া, মন্দিরে গিয়া, দুর্গা পূজায় গিয়া কই ধর্ম যার যার উৎসব সবার, আবার মিষ্টিও খাই না। না, এটা নবীর উম্মতের আদর্শ হতে পারে না। জোরে বলুন, ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, ওই ব্যক্তি ইসলাম ধর্মের পরিচয় দিবে যেই ব্যক্তি সবসময় তার ঘরে ইসলাম থাকবে, তার মাথায় ইসলাম থাকবে, তার চেহারায় ইসলাম থাকবে, তার গায়ে ইসলাম থাকবে, তার মুখে ইসলাম থাকবে। কথা বলেন, ঠিক না বেডে? ওরে নবীর উম্মতের দল, ইসলাম ধর্মকে মানো, মানার মতো মানো, মানার মতো মানো, ধরার মতো ধরো। ওই ইসলাম নিয়ে বাঁচতে চাই, ওই ইসলাম নিয়ে মরতে চাই। আজকে তোমার আমার সমাজের ভিতরে মুসলমান, ওই মুসলমান দাবি করার পরে, ইসলাম ধর্ম মানার পরে এক শ্রেণীর নেতা ভাই আছে, দুনিয়ার লোভের জন্য অল্প কিছুদিন ভোটের অপেক্ষা নিয়া দেখবেন, নির্বাচনের আগে টুপি মাথায় দেয়, তসবিহ হাতে নেয়, যায় নামাজ নেয়, নির্বাচন শেষ, টুপিও শেষ, যায় নামাজও। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান বন্ধুরা আমার, না না না, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তুমি টুপি মাথায় দিলা, নির্বাচনের জন্য তসবিহ হাতে নিলা, যায় নামাজের জন্য তসবিহ হাতে নিলা। না না না, তোমার নির্বাচনের জন্য শুধু তসবিহ হাতে নেওয়া না। আমি মুসলমান, আমার কাছে সবসময় তসবিহ থাকবে। আমি মুসলমান, সবসময় যায় নামাজ থাকবে। আমি মুসলমান, সবসময় আমার মাথায় টুপি থাকবে। আমি এখন যেমন ইসলাম ধর্ম মানি, নির্বাচনও পাশ হইলেও মানবো, না হইলেও মানবো। কি বলেন, ঠিক না বেটি? এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। আমার পরিচয়, সবচেয়ে বড় পরিচয় মেম্বার না। আজ আল্লাহ আমাকে ফুলের মালা গলায় দেওয়াইছে, সেই আল্লাহ মুহূর্তের ভিতরে জুতার মালা গলায় দেওয়ানোর মতো, পরার মতো ক্ষমতা আছে না নাই? এ মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই কবরে যখন যাইবা 3 নাম্বার প্রশ্ন করা হবে, যুবক তোমার ধর্মের পরিচয় দাও। আমি মুসলমান হওয়ার পরে কিন্তু দেখবেন এক শ্রেণীর মুসলমান সন্তান, মুসলমান, তার বয়সটা 20,
কুকুর যেমন দাঁড়ায় প্রস্রাব করে, সেও দাঁড়ায় প্রস্রাব করে। কথা আসতে কেন বলেন? এমন আছে না নাই? এমন টাইট পিন পেন পিন দিয়ে দেখবেন বসার মতো ক্ষমতা নাই। মুসলমান বেজার হবেন না যুবক ভাই, বেজার হবে না। এটা তো মুসলমানের পোশাক নয়, বেঈমানের পোশাক। এ কথা বলেন না কেন ভাই? এই আপনি আমার ভাই না, আমি আপনার ভাই না? আমার উদ্দেশ্য তো হলো ভাই দ্বীনের কথা শুনাইয়া তুমি ওই রাস্তা ছেড়ে রাসূলের আদর্শের রাস্তা ধরার জন্য। এই জন্যই বুঝে থাকলে বলেন, আমি কুকুর যেইভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, আমি মুসলমান হওয়ার পরে দাঁড়াইয়া প্রস্রাব করা, এটা নবীর আদর্শ? জোরে বলেন না। না, নবীর আদর্শ না। এ মুসলমান ভাইরা আমার, আমার ইসলাম ধর্ম এটা আমাকে বলে নাই, আপনাকেও বলে নাই। আমি কেন দাঁড়াইয়া প্রস্রাব করলাম? আবার অনেক ভাই দেখবেন এই ঈদে আপনার বেহায়া হায়ালুজ্জা নাই, ইহুদি খ্রিস্টান যেই পোশাক পরে সেও সেই পোশাক পরে। আমার নবী তো বলেছে এমন পোশাক পরবা যাতে তোমার এইগুলো কেউ না দেখে। কি বলেন, ঠিক না বেটি? এ মুসলমান, আফসোস আর কষ্ট আর দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। আজকে বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয়। এমন প্যান্ট পরিধান করেছে দেখবেন সিরা, সব কিছু দেখা যায়, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? জিজ্ঞেস করে কইটা হুজুর ফ্যাশন? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মত, এটা মুসলমানের ফ্যাশন হতে পারে নাই। আমার নবী কিভাবে তুমি কাপড় পরিধান করবা, এটা তো আমার নবী শিখাই গেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বেঈমানের মতো তুমি কাপড় পরবা না। তুমি নেই পোশাকটা পরলে মুসলমান। আমার নবী সিরা ফিন্দার কথা বলেন নাই, কারণ তুমি টাকা দেওয়ার টাকাও দিলা, আবার সিরা কিনলা। এটা কোনো আকলদারের কাজ না, ব্যাককলের কাজ। আর জোরে বলেন, টাকা দিয়ে কোনোদিন সিরা মাল কিনবেন, সিরা মাল কিনবেন না। না, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাপ টাকাদের লন্ডন আমেরিকায় বাপ টাকা পাঠাইছে 20,000 10,000 টাকা ফ্যান কিনছে। 1 মাস পরে দেখা যায় এখন আস্তে আস্তে সিঁড়ি গিয়েছে দিয়ে বেঈমান ফ্যাশন দিয়া তোমাকে ঠগাইয়া তোমার টাকা নেওয়ার জন্য, যাতে আবার 2 মাস পরে আরেকটা ফ্যান কিনো। এই হলো বেঈমানের ষড়যন্ত্র। কি বলেন, ঠিক না বেটে? আমার নবী বলে না, কারণ এমন আদর্শ নবী শিখাইছে যেটা কিনবা এর ভিতরে কোনো সিরা নাই, ফারা নাই, ঠকানি আর বাটফারি নাই। এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, আমার নবীর আদর্শ ধরবেন না, বেঈমানের আদর্শ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই ভালো করে লক্ষ্য করে বুঝার চেষ্টা করেন মুসলমান বন্ধুরা আমার। কারণ আমার দ্বীনের পরিচয় আমার সব জায়গায় থাকতে হবে। ইসলাম ধর্ম আমার কাছে থাকতে হবে, ইসলাম ধর্ম আমার ঘরে থাকতে হবে, ইসলাম ধর্ম আমার বিবির কাছে থাকতে হবে, ইসলাম ধর্ম আমার ছেলের কাছে থাকতে হবে, ইসলাম সব ধর্মটা সব জায়গায় থাকতে হবে। যারা ইসলাম পরিপূর্ণ মানবে তাকে যখন প্রশ্ন করা হবে তোমার দ্বীনের পরিচয় দাও, আল্লাহর বান্দার সাথে সাথে জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইয়ের আমার, এইভাবে আপনি আমার ঘরে ইসলাম ধর্ম থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ঘরে বেঈমানের আখলাক ঢুকতে দেওয়া হবে না। আমার আল্লাহ যেই বিধান দিয়েছে ওই বিধানের আমল করে মুসলমান চলো। আমার নবীর যেই কথা, যেই তরিকার কথা বলেছে ওই তরিকাটা মেনে চলো। আমার নবীর তরিকা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মিয়া দুনিয়ার কোন বেঈমানের তরিকা গ্রহণ করবা না, দুনিয়ার কোনো মানুষের তরিকা গ্রহণ করবা না। ওই ব্যক্তির তরিকা গ্রহণ করো যাকে আল্লাহ আখির নবী বানাইয়া পাঠাইছে, যাকে আল্লাহ সর্বশেষ নবী বানাইয়া পাঠাইছে। ওই নবীর তরিকা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। এ আল্লাহর বান্দারা যদি বুঝেন জবাব দিবেন। আমাদের নবীর পরিচয়কে আওয়াজ দিয়ে বলেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? একবার আওয়াজ করে জবান করে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই নবীর নামে কোরআনে আয়াত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান বন্ধুরা আমার, অগণিত আয়াত আল্লাহ পাক কোরআনের ভিতরে নবী সম্পর্কে জানায়া দিয়েছেন। আমাদের নবী আখিরি নবী, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবে? এই মুসলমান বন্ধুরা আমার, আজকে নবীকে নিয়ে বড় ভেজাল, নবীর সুন্নতের আমল তো ঘরে নাই বললেও চলে, কিন্তু অনেক মুসলমান নবীর তরিকা মানতেও রাজি হয় নাই। জোরে বলুন ঠিক না বেডি? এ মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। মুসলমান শেষের দিকে চলে যাচ্ছে, আর আলোচনা দীর্ঘায়িত হবে না, 2-4-5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। মুসলমান ভালো করে বুঝেন, বোঝার চেষ্টা করেন। এই মুসলমান বন্ধুরা আমার, আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। কিন্তু আজকে আপনি আমার সমাজের ভিতরে এক শ্রেণীর লোকেরা আমাদের নবীকে শেষ নবী মানে না। চেরাক বিবির ছেলে, এক চোখ হলো ঠেগরা খানা, ওইকে আপনার গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। এ মুসলমান নবীর উম্মতের দল, ওরা মুসলমান না কাফের? আমরা কাউকে কাফের বলার জন্য আসি নাই, তবে ওরাই হলো কাফের যারা আমাদের নবীকে নবী, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আখিরি নবী মানে না, ওরা কাফের, কোনো সন্দেহ নাই। এই মুসলমান ভাইরা আমার, কারণ আমার নবী আখিরি নবী এটা আমাদের কথা নয়, আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক জানায়া দিছে মুসলমান। কারণ আসমান আর জমিনের মালিক এত সুন্দর করে জানায়া দিছে। আজকে এক শ্রেণীর লোক আমাদের নবীকে যারা নবী মানে না, শেষ নবী মানে না, এরা কাফের। বলেন কি? আরো জোরে বলেন, ওরা কি? জোরে বলেন, কাফের। এই জন্যই মুসলমান ভাইরা আমার, ওই পঞ্চগড়ে নাকি তারা আবার ইস্তেমা করবে। নাউজুবিল্লাহ বলেন। আমি এ মুসলমান, আমাদের আকাবির বুজুর্গরা সব সময় ওই কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদের কথা বলেছেন। ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আকাবির বুজুর্গরা বড় কষ্ট করে গেছেন, মেহনত করে গেছেন। এই মিয়া বড় আফসোস হয়, কষ্ট হয়। আজকে মুরব্বী হারা হয়ে যাচ্ছে, মুরব্বীরা আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে নাই, কারণ এদের বিরুদ্ধে সব সময় জিহাদ করে গেছেন। আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে কাদিয়ানীদেরকে কাফের জন্য জিহাদ করে গেছেন, সংগ্রাম করে গেছেন। সিলেটের প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সংগ্রাম করে গেছেন, জিহাদ করে গেছেন। এই মুসলমান শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, শেখে বায়াম পাইমপুরি রহমতুল্লাহ আলাই, শেখে গহরপুরি রহমতুল্লাহ আলাই, শেখে রায়পুরি রহমতুল্লাহ আলাই সহ যত আকাবির বুজুর্গ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, সমস্ত আকাবির বুজুর্গরা একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কি বলেন ঠিক না বেটে? এ নবীর উম্মতের দল, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীকে যারা নবী মানে না, এনা কাফের। আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান ভাইরা আমার, এই জন্যই ভালো করে বুঝেন, লক্ষ্য করে বুঝার চেষ্টা করেন। কারণ আমার নবী আখিরি নবী, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসেন নাই, আসবেও না। কিন্তু আজকে মুসলমান দুঃখের সাথে বলতে হয়, অন্য অন্য রাষ্ট্রের ভিতরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে মুসলমান, কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে 95% মুসলমানের দেশ, ওই দেশের ভিতরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার মতো সাহস আজ পর্যন্ত হয় নাই। এই জন্যই পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য, আল্লাহর নবীকে আখিরি নবী, শেষ নবী ঘোষণা দেওয়ার জন্য, যদি আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য শাহাদত বরণ করতে হয়, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এই মুসলমান বন্ধুরা আমার, তাইলে বলতেছিলাম, তোমাকে যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, নবীর পরিচয় দাও, আমাদের নবী আখিরি নবী, আমাদের নবীর পরে কোনো নবী দুনিয়াতে নাই। আর হুজুর আইছেন, আমি তো 2 ঘন্টা হয়ে গেছে বয়ান, আরো কি বয়ান করবো? আমি অসুস্থের ভিতরে। আপনাদের আসলে ভালো লাগে, বসছেন, আলহামদুলিল্লাহ। তবে বিষয় হলো, আমি আসলে খুব অসুস্থ।
আমি আসলে আমার গত বছরই মাঠে বয়ান করছি, আরও এইদিকে বয়ান করে গেছি, আপনাদের নদীর এই পারে অনেক বয়ান করছি। এই বছর কিন্তু বিয়ানীবাজারে একদম কম আসতেছি, দূরের সফর করে বাদ দিয়ে দিয়েছি। শুধু আমার এই তারেক ভাই ওনার সাথে সম্পর্ক, আপনাদের মহব্বতে আসা, কিন্তু আপনারা বুঝতেছেন অনেক কষ্ট গলার আওয়াজ নিয়ে। এই জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 2-4-5 মিনিট এর বেশি যাব না। বলতেছিলাম আমাদের নবীর পরিচয় আমাদের প্রত্যেক মুসলমানের গায়ে, শরীরে, চেহারার ভিতরে থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান বন্ধুরা আমার, আমি মুসলমান আখির নবীর উম্মত হয়েছি, শেষ নবীর উম্মত হয়েছি। আমার নবীর পরে কোনো নবী নাই। আমি আমার নবীকে নিয়ে বাঁচতে চাই, আমার নবীকে নিয়ে মরতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীর তরিকা মানলাম না, আল্লাহর নবীর তরিকা মানলাম না, আল্লাহর নবীর সুন্নতের আমল করলাম না। আমি নিজে করলাম না, ছেলেকে বলাই শিখাইলাম না। আমি নিজে মানলাম না, আমার স্ত্রীকে শিখাইলাম না। আমি নিজে আমার ঘরের সুন্নতের আমল করলাম না। মুসলমান প্রত্যেক জায়গায় জায়গায় নবীর সুন্নতের আমল আছে না নাই? নবীকে মানা এর অর্থ হলো নবীর সুন্নতের আমল করা। বলেন নবীকে মানা এর অর্থ হলো নবীর সুন্নতের আমল করা। আমি মুখ দিয়ে বলি নবী তোমাকে বড় ভালোবাসি, অত সুন্নতের আমল নাই। এক শ্রেণীর মুসলমান এমন সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? এই মুসলমান মুখ দিয়া রসুলকে ভালোবাসলে হবে না, মুখ দিয়া নবীকে মহব্বত করলে হবে না, অন্তর দিয়া রসুলকে মহব্বত করতে হবে। কি বলেন ঠিক না বেটি? এমনি এক শ্রেণীর লোক আশেক রসুল দাবি করে মুসলমান, কিন্তু নবীকে মহব্বত করো বা কেমন মহব্বত? কারণ এক শ্রেণীর লোক যারা দুনিয়াতে সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য বেজার হবেন না ভাই, কারণ নবীর সুন্নতের আমল। হুজুর এসে পড়ছেন, খুশি না বেজার? কথা বলেন। মুফতি নোমান কাসিমি দামাত বারকাতুহু আসছেন, খুশি না বেজার? হযরত ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে স্টেজে চলে আসবেন। এই মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এক শ্রেণীর মুসলমান ভাই, তারাও আমাদের ভাই, দুশ্মন ভাবার কোনো সুযোগ নাই। আমার নবী কাউকে দুশ্মন ভাবে নাই। নবীকে যারা দুশ্মন ভাবছেন, নবী তাদেরকে দুস্থ ভাবছেন। কি বলেন কৃষ্ণাবিডি? এই মুসলমান এই জন্য দুশ্মন বলে বলি নাই, তারাও আমার ভাই, আমিও তাদের ভাই। এই জন্যই এরা কারা? কারণ সে তো আমার এক শ্রেণীর ভাই, হয়তো ভুল পথে আছে। আমার ভাইকে বুঝাইয়া সুন্দর করে বলতে হবে, গালি দিয়া বলা যাবে না। গালি তো আমার নবী শিখায় নাই। কি বলেন ঠিক না বেটে? এ মুসলমান এই কথা বোঝানোর জন্য ছোট্ট আকারে একটা উদাহরণ দিয়া দেই। নবীকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি, 3 নম্বর প্রশ্নের জবাব শেষ হয়ে যাবে। এই মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য ছোট্ট আকারে একটা উদাহরণ দেই। নবীকে কেমন মহব্বত করি, নবীকে কেমন ভালোবাসি, এই কথাটা বোঝানোর জন্য এক ব্যক্তি রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া তার বউরে হয়, বউ গো বউ তোমারে বড় ভালোবাসি। আছে না নাই? এমন কথা বলনেওয়ালা আছে না নাই? আসলে যদি বউয়ে জামাইরে মহব্বত করে আর জামাইরে বউরে মহব্বত করে, এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ তো কোরআনের ভিতরে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ জোরে বলেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই? বলেন মহব্বত আছে না নাই? মহব্বতটা কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? বলেন আরো জোরে বলেন, কে ঢুকাইছেন? বর্তমান ভাই বিয়ার বাজারটা ঠান্ডা, ফেমের বাজারটা বড় গরম। কি বলেন ঠিক না বেডি? এই জন্যই তো সমাজের ভিতরে শান্তি নাই। আমার আল্লাহ বলে বিয়ার ভিতরে শান্তি, ফেমের ভিতরে জ্বালা আর জ্বালা। কি বলেন ঠিক না বেডি? এই জন্যই মুসলমান বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ এক বিতরি রাত্রের বেলা ঘুমাইয়া বউর কাছে যখন ঘুমাইছে, বউর হয়, বউ গো বউ তোমার খুব বেশি ভালোবাসি। বউ হয় হাসই বিলা হা বলে, যদি আমাকে সত্যি ভালোবাসো, আগামীকাল আমার জন্য আপনার বৈরাগী বাজার থেকে বড় একটা ফেরাসুত তেল আনবা। কি তেল? এই জায়গার নাম গরুয়া না? এই গৌরা গ্রামের একটা মহিলা যদি স্বামীকে বলে আগামীকাল বৈরাগী বাজার বা বিয়ানি বাজার থেকে বড় একটা ফেরাসুত তেল আনবা, আজ থেকে 2-4 বছর আগে এটার দাম ছিল 195 টাকা, এখন হয়তো 200-র উপরে 250-র মতো হয়ে গেছে। ওই মুসলমান নবীর উম্মতের দল ওই আপনার বৈরাগী বাজার বা বিয়ানি বাজারে গেছে। ওই লোকটা যাওয়ার পরে 200 টাকা পকেটের ভিতরে নিয়ে গেছে। 200 টাকা নিয়ে যাওয়ার পরে বৈরাগী বাজার বা বিয়ানি বাজারে যাওয়ার পরে গিয়া জায়গায় একটা হোটেল আছে, ওই হোটেলের নাম হলো আমজাদ মিয়ার হোটেল। কার হোটেল?
আমজাদ মিয়ার হোটেলে ঢুকছে। হোটেলে প্রবেশ করার পরে এমনি হোটেলের ভিতরে গিয়া হয় বাতিজা কি আছে, এমনি বাতিজা হয় পরোটা আছে, আর কি আছে মামলেট আছে, আর কি আছে হয় খাসির গোস্ত আছে, গরুর গোস্ত আছে, দেশি মুরগ আছে, কি বলেন ঠিক না বেটি? এমনি হয় বাতিজা তুই পরোটা আনবিলে কয়টা, বিলে 10টা, কয়টা? এরপরে আবার কয় বাতিজা ডিম মামলেট আনবিলে কয়টা আনবো, কয় এই দে দেখছাইয়া কয়টা, কয়টা বলেন? এ খালি খয়ালি বলেন, খয়ালি এ খালি 10টা পরোটা আর 4টা ডিম বাজি কইরে আনছে। আনার পরে দেখা যায় বিল হইছে 170 টাকা। ফহরে নিয়ে গেছিল 200 টাকা, আছে কয় টাকা? 30 টাকা। এবার আপনার বিয়ানি বাজার বা বৈরাগী বাজার থেকে যখন বাড়ির থেকে রওনা দিয়েছে বাড়িতে আসবে, ওরে নবীর উম্মত বাড়িতে আসার সময় রাত্রে আনুমানিক ধরেন 10টা বা 11টা হয়ে গেছে। এবার বউ যেই রুমে ঘরে ঘুমে আছে ডাকার মতো সাহস পায় না, একবার সামনে যায় আবার পিছনে যায়, একবার সামনে যায় আবার পিছনে যায়, একবার সামনে যায় আবার পিছনে যায়। ওরে নবীর উম্মতের দল এইভাবে সামনে আগে আবার পিছনে যায়, সামনে আগে পিছনে যায়। এবার হঠাৎ করে দরওয়াজায় শব্দ করলো, দরওয়াজায় ডাকতে বলে দর খেয়ে এমনি হয় আমি, বড় গলায় হয় না, সুরের মতো হয়, কি বলেন ঠিক না বেটি? এমনি যখন সুরের মতো বলতে শুরু করা দেয়, মুসলমান নবীর উম্মত স্ত্রী দরওয়াজা খুলে দিয়েছে, রুমের ভিতরে প্রবেশ করছে। রুমের ভিতরে প্রবেশ করার পরে স্ত্রী কিছুই বলে না, বাদ দিছে, খানা খাইছে। ঘুমানোর সময় যখন গেছে স্ত্রী কয় আমার ফেরা সুতেল কয় শুন তোরে মহব্বত করি ঠিক হই, আমি বাজারও যাওয়ার পরে তোর মহব্বত আর ভালোবাসা আমার ইয়াদ নাই, কি বলেন ঠিক না বেটি? এটা স্ত্রী কয় এটা আবার কেমন মহব্বত, কেমন ভালোবাসা? এমনি ডাক দে বলে শুনো, আগামীকাল আমার জন্য একটা বড় লাক্স সাবান আনবেন। লাক্স সাবান চিনেন নি আপনি? না, একটা লাক্স সাবান আনবেন, বড়টা 50 টাকা দাম। ওই লোকটা আবার পরের দিন হোটেলে গিয়া আমজাদ মিয়ার হোটেলে গিয়া ঢুকছে, হয় বাতিজা কি আছে, হয় আমার হোটেলের ভিতরে মামলেট আর ডিম আছে, রাক্ষসের মতো খাইছে। খাইয়া ফখরের যা ছিল আসার সময় নৌকার বাড়াও নাই, কি বলেন ঠিক না বেটি? এবার যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে যখন ঢুকছে, ঢোকার পরে স্ত্রী ডাক দেয়া বলে কি ব্যাপার, কারণ তুমি আমার জন্য ফেরা সুত্তেল আনলা না, লাক্স সাবান শুনি। কয় শুন, বাজারে দেওয়ার পরে তোর ফেরা সুত্তেল আর লাক্স সাবানের ভালোবাসা আমি ভুলে যাই, তোর কাছে আসলে আমার ভালোবাসার কথা ইয়াদ হয়, কি বলেন ঠিক না বেটি? এমনি বউ ডাক দে বলে শুনো, আমি তোমার ঘরে আর থাকবো না, তোমার ঘরে আর থাকতে পারি না। যেই জামাইয়ে গড়াইলে বউর কথা ইয়াদ হয় আর ঘর থেকে বাহির হইয়া গেলে বউয়ের কথা আর মনে নাই, স্মরণ নাই, এমন জামাইয়ের দরকার নাই। তুমি তোমার বাড়িতে থাকো, আমি আমার বাবার বাড়িতে চাই, কি বলেন ঠিক না বেটি? ওরে নবীর উম্মতের দল, 3 নম্বর প্রশ্ন যখন কবরে করা হবে, ওমান নবিয়্যুকা, নবীর পরিচয় দাও। আজকে তোমার আমার সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, দেখবেন তারা মাঝে মধ্যে 12ই রবিউল আউয়াল আসার পরে নবীর কথা স্মরণ করে, আজকে মোদের খুশির দিন, বিশ্ব নবীর জন্মদিন, কি বলেন ঠিক না বেটি? কিন্তু দেখবেন স্লোগান দেয় আজ সকল ঈদের সেরা ঈদ, ঈদে আর জুড়ে বলেন ঈদে মিলাদুন্নবী। এ নবীর উম্মতের দল, এই সময় জিলাপি আর নিমকি খাওয়ার সময় আসো। আল্লাহর নবী হাসরের মাঠে বলবে, যারা 12ই রবিউল আউয়ালে আমি নবীকে স্মরণ করছি আর সারা 12 মাস নাফরমানি করেছে, আমি নবীর সুন্নতের খবর নাই, এমন উম্মতের দরকার নাই, এমন উম্মতদেরকে নবী তালাক দিয়া নবী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার 3 নম্বর প্রশ্ন হবে ওমান নবিয়্যুকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। এ মুসলমান বন্ধুরা আমার, ওই কবরে যাওয়ার পরে 3 নম্বর নবীর প্রশ্ন দেওয়ার জন্য তোমাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন দেওয়ার জন্য নবীর সুন্নতের আমল করলে আল্লাহর বান্দার জবানদা নবীর পরিচয় বের হবে, কি বলেন ঠিক না বেটি? এ মিয়া সারা জীবন নবীর সুন্নতের বিরোধিতা করলা, সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, সারা জীবন কোরআনের বিরোধিতা করলা, কবরে নিয়ে রাখার সময় হয় বিসমিল্লাহি ওয়া আলা। আপনাদের এলাকায়ও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
অথচ সারা জীবন রসুলের সুন্নতের বিরোধিতা করছে, অথচ সারা জীবন নবীর বিরোধিতা করছে। আজ কবরে রাখার সময় হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে হয় তুইয়া যাওয়ার পরে সিফালিল্লাহ খারে হয় বুঝে আসবে। কি বলেন ঠিক না বেটি? এই জন্যই নবীর উম্মতের দল 2 নম্বর প্রশ্ন যখন করা হবে ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা যদি নবীর সুন্নতের আমল করে থাকে, আল্লাহর বান্দার জবান বের হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কয় প্রশ্নের জবাব এতক্ষণে বললাম? আল্লাহ, 9টা 5 মিনিট হয়ে গেছে, আর 3 মিনিট 2 মিনিট। বলেন কয় প্রশ্ন? এখন এতক্ষণ 2 ঘন্টা কথা বললাম এই 3 প্রশ্ন নিয়ে, এরপরও যদি আওয়াজ জবান দিয়ে বাহির হয় না, আগামীকাল বউর দ্বারা ঘুমায় হইবেন। বলেন কয় প্রশ্ন? আরো জোরে। 3 প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা। বলেন 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিয়ুকা। 3 প্রশ্নের জবাব এতক্ষণ কোরআন থেকে আপনাদের সামনে বললাম। আপনারা এই 3 প্রশ্নের জবাব কিভাবে শিখবে দুনিয়াতে, এই 3 প্রশ্নের জবাব এতক্ষণ বয়ানের ভিতরে পাইছেন কি পাইছেন না? এই মুসলমান, 1 নম্বর ছিল মার রব্বুকা। যদি বুঝেন আমাদের রবকে, বলেন আমাদের রবকে। এই রবের পরিচয় আমাদের নামাজের ভিতরে আছে না নাই? আগেই বলেছিলাম, আল্লাহর বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দা যখন রুকুতে যায়, রুকুতে গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আযীম, এইখানে রবের পরিচয় আছে না নাই? আল্লাহর বান্দা যখন সিজদায় যায়, সিজদায় গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, রবের পরিচয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দার জবান দাও রমিক বের হবে রব্বি আল্লাহ, আমাদের সকলের রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল মা দীনুকা, তোমার দিন কি? ধর্মের পরিচয় দাও। মুসলমান, তোমার ঘরে ধর্ম থাকতে হবে, তোমার চেহারায় ধর্ম থাকতে হবে, তোমার ছেলের কাছে থাকতে হবে, তোমার মেয়ের কাছে থাকতে হবে, তখনই তোমার জবান দেবে হবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর হলো আমার নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। আল্লাহর নবীর সুন্নত তোমার ঘরে থাকবে, আল্লাহর নবীর সুন্নত তোমার মাথায় থাকবে, আল্লাহর নবীর সুন্নত তোমার মুখে থাকবে, আল্লাহর নবীর সুন্নত তোমার গায়ে থাকবে, আল্লাহর নবীর সুন্নত ঘুমে থাকবে। তাইলে আপনার এই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ বলে শেষ একটা আমল বলে যায়। আল্লাহর নবী বলেছেন আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ বলি ভাই, আমার নবী আপনার নবী ডাকদা বলে আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার নবী আপনার নবী ডাকদা বলে উম্মত, যে ব্যক্তি আল্লাহর এই কোরআনের আমল করবে 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজের পরে? বলেন কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আমার নবী আপনার নবী বলেন মরতে দেরি হবে, আল্লাহ পাক আয়াতুল কুরসির বিনিময় কবরটাকে জান্নাতের বাগান বানাতে দেরি হবে না। আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এতক্ষণ 2 ঘন্টার কথার উপরে আমল করার তৌফিক দেন। সূরা বলেন আমিন। শুরুতেই বলেছিলাম খুব অসুস্থ, গলা দেয়া কথা বলতে অনেক কষ্ট হয়। আল্লাহ পাক যেন আমাকে শিফা দান করেন, আপনাদেরকে যেন অসুস্থদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করেন। সূরা বলেন আমিন। আজকের মতো কথা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।